বাসমতি চালের খিচুড়ির জন্য এখানে হাফ কাপ মুগ ডাল তারপরে ভেজে তারপরে ধুয়ে ভিজিয়ে নিয়েছি, তারপরে মুসুরির ডাল ধুয়ে ভিজিয়ে নিয়েছি, তারপরে 2 কাপ বাসমতি চাল ধুয়ে তারপরে ভিজিয়ে নিয়েছি আধা ঘন্টার জন্য। সবগুলো আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর এই যে দেখুন আমি স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। দেখুন চালগুলো সুন্দর ঝরঝরে এবং বড় বড় হয়েছে। আর এরপরে আমি চাল ডাল সব একসাথে ছেঁকে নিয়ে স্ট্রেনারে রেখে দিয়েছি। তারপরে এখানে অন্য একটি পাতিলে হাফ কাপ আমি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে খিচুড়ির। তারপরে এখানে আমি 4টি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব কিছুক্ষণের জন্য। এভাবে নেড়েচেড়ে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ হালকা বাদামি কালার হবে তখন এখানে আমি চাল ডাল দিয়ে দিব। চাল ডাল দিয়ে দেওয়ার পর আমি এখানে 2টি তেজপাতা, 2টি দারচিনি, 4টি এলাচ ও 4টি লবঙ্গ, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে 1 চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে 1.5 চামচ ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি এখন চাল ডাল ও মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং হালকাভাবে মেশাতে হবে, কারণ বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে চাল ভেঙে যাবে। আর এভাবে করে আমি নেড়েচেড়ে সব একসাথে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 4 কাপের চেয়েও বেশি আমি গরম পানি দিয়ে দিয়েছি, কারণ ডাল সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তার জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপরে এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢেকে মিডিয়াম আঁচে আমি রান্না করে নিব খিচুড়িটা। তারপরে যে আমার রান্না হয়ে গেছে, যখন পানি আর চাল ডাল একসাথে মিশে যাবে তখন আমি আবার ঢেকে 10 মিনিটের জন্য দমে দিয়ে দিব। এই যে আমার দম দেওয়া হয়ে গেছে, এখন আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। আমি এখন দেখিয়ে দিচ্ছি যে আমার খিচুড়িটা কেমন ঝরঝরা হয়েছে। দেখুন মাশাল্লাহ খিচুড়িটা দেখতে সুন্দরও হয়েছে, আবার চালগুলো দেখুন কেমন সুন্দর ঝরঝরে এবং আস্ত রয়েছে, একটুও ভেঙে যায়নি। আর এভাবে করেই আমি বাসমতি চালের খিচুড়ি রান্না করি। আশা করছি আপনারা এভাবে রান্না করলেও আপনাদের খিচুড়িটা ভালো হবে।